DJ Bapi presentation. পতিতানাং পাবনেভ্যো এখানে যত বৈষ্ণবেভ্যো অনন্ত কোটি বৈষ্ণবেভ্যো উহাদের চরণে আমার নমো নমো নমো। উহাদের চরণে আমারে কোটি কোটি প্রণাম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাঙ্গে তম প্রণামী হরি। তাং প্রণামী হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত জগত পথে গোবেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ নমঃ। নমো মহাবদন্নে কৃষ্ণ প্রেম পদায়িনী হৃদয়ে কৃষ্ণায় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌর হৃদয়ী নমো নমঃ। পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সমস্তপানায়র্থাৎ সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি সম্ভবামি যুগে যুগে। অনর্পিত চিরাত চরিত করুণায় অবতীর্ণ কলহ সমরপয়ত উন্নত উজ্জ্বল রাসনং সভক্তিময় শ্যাম হরি হে হরে হরিপুরাট সুন্দর কদম্ব সন্নিপিত সদা হৃদয় কন্দর স্ফুরত শ্রী সচিনন্দনায় নমো নাম। শ্রী কন্দরায় নমঃ। এখানে উপস্থিত যত সাধু গুরু বৈষ্ণব আমার গুরু বৈষ্ণব আমার যত গ্রামবাসী ভক্তবৃন্দ আমার গ্রামবাসী ভক্তবৃন্দ আমার যত কমিটির ভক্তবৃন্দ আমার কমিটির ভক্তবৃন্দ আমার সভাকার পদরেণু মস্তকে দাও গোয়া আমার সবাকার পদ রেণু দাও গো মস্তকে আমার। এইভাবে আমি যেন জনম জনম কৃষ্ণ নাম গাহিতে পারি। এইভাবে যেন জনম জনম কৃষ্ণ নামে গাহিতে পারে। একবার ক্ষমা করো ও গো পারে একবার ক্ষমা করো ওহে পারে কান্নারে। এই তাই গৌর হরি বল। জয় রাধে হরি বল। যুগ যুগ ধরিয়া সাধনা করিলে যে চরণের সান্নিধ্য পাওয়া যায় না, এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য দেবতা পতিত পাবন ভুবন মঙ্গল আমার গৌরাঙ্গ সুন্দর। এই কলির অত্যাচারী দুরাচারী পাপাচারী ব্যভিচারী মিথ্যাবাদী অহংকারী কৃষ্ণ ভোলা বহির্মুখজি উহাদেরকে মুক্তি করিবার প্রত্যাশায় মধুমাখা হরি নামের ডালি মাতাই করি
নদিয়াতে অবতরি সর্বক্ষণ নিবেদন করি ঝরাইয়ে নয়ন বাড়ি প্রতি জীবের পায়ে ধরি কেঁদে কেঁদে বলে ঘোর কলি হত জীব একবার কৃষ্ণ বল একবার কৃষ্ণ বল রে একবার কৃষ্ণ বলো রে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণা রাধে গোপীজন বল্লভ কৃষ্ণ যিনি যমুনা তট বিহারী এই যে মা আমার দিকে দেখো কথাগুলো ভালো করে শোনো আগে বলেছি হিন্দু ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে আনমনা হবে না আমি কিন্তু এই কলোনিতে প্রথম এসেছি আগে বলেছি বলছি যে ছিল রাজা ধীরাজ শশাগর পৃথিবীর মালিক ছিল যিনি মা ও বাবা যার কোনো কিছুর অভাব ছিল না যে ছিল রাজা ধীরাজ ওই ছেলেটা পারলে পারত কেজি কেজি সোনা মাথায় দিয়ে ঘুরে বেড়াতে তাই না যার মা নিত্য নৈমিত্য 9 লক্ষ টাকার চূড়া ধরা মাসি শরীরে লাগাতো কেন ছেলেটা গোঠের মাঠে গরু চড়াতে যাবে এখন আমার এই তালদি গ্রামের মায়েদের কাছে অনুরোধ বলুন তো মা তার কি এমন দুঃখ হলো কি এমন যন্ত্রণা হলো কি এমন অভিপ্রায় হলো সেই সোনা দানা টাকা পয়সা গাড়ি বাড়ি রাজৈশ্বর্য ছেড়ে দিয়েছে এমনকি কংসের সিংহাসন ছেড়ে দিয়েছে রাধার মতো মেয়েকে ছেড়ে দিয়েছে আজ খালি হাতে নদিয়ার মাঝে মানুষ হয়ে এসে আপনাদের মতো মানুষের হাতে পায়ে ধরে বলছে একবার কৃষ্ণ বলো রে কৃষ্ণ বল রে একবার কৃষ্ণ বলো রে হিন্দু তথা সনাতন ধর্মে অনেক অবতার হয়েছে বাবা সত্য যুগে শ্রীহরি হলো ত্রেতা যুগে রাম দাপরে কৃষ্ণ কিন্তু কোনো মা কিংবা বাবা দেখাতে পারবেন কোন যুগে ভগবান সরাসরি ডিক্লেয়ার করে দিয়েছে যে ত্রেতা যুগে আমি রাম হয়ে আসব বা দাপর যুগে আমি কৃষ্ণ হয়ে আসব বা সত্য যুগে আমি হরি হয়ে আসব কোন যুগে ভগবান সরাসরি ডিক্লেয়ার করে দেয়নি যে আমি এই যুগে এই হয়ে আসব কিন্তু কলি যুগে সরাসরি ভগবান শ্রীমদ্ ভাগবতে ডিক্লেয়ার করেছে কি রাধে গো ও গো রাধে ও গো রাধে রাধে গো ও গো রাধে ভক্তিমতী মায়েরা আমার বাবারা কলিযুগে ভগবান সরাসরি ডিক্লেয়ার করেছে কি বাবা যে রাধে নদিয়ার মাঝে আমি গৌর হয়ে আসবো আস্তে আস্তে এখন রাধারানী বলল গৌর এই যে তুমি নদিয়ার মাঝে গৌর হয়ে যাবে তা মরতে লোক মরতে যায় তুমি যাবে কোন দুঃখে বলছে নদিয়ার মাঝে আমি মানুষ হয়ে যাব আমি যদি মানুষ হয়ে না যাই তাহলে মানুষের যে একটা মনুষ্যত্ব আছে একটা ধর্ম আছে এটা মানুষ জানতে পারবে না তার প্রমাণ কি আচ্ছা এই চাংদানা গ্রামে এখন ঘরে ঘরে অনেক শিক্ষিত লোক আছে MA পাস BA পাস একজনকে ডেকে আনুন তো আমি একটা প্রশ্ন করে যাই যে ভাই বা বাবু বা দাদা আপনাকে একটা প্রশ্ন করে যায় আচ্ছা অনেক অনেক লেখাপড়া শিখেছেন অনেক টাকার মালিক আচ্ছা মানুষ কাকে বলে বলুন তো দেখবেন একজনও বলতে পারবে না মানুষ কাকে বলে বলছে সব জল যেমন জল নয় দেখবেন ডোবার জল নালার জল খালের জল বিলের জল বাথরুমের জল আর গঙ্গা জল ও মা আমি আপনার বাড়ি গেলে আচ্ছা আমি যদি বলি মা আমার 1 গ্লাস জল দাও তো চা করে আপনি যদি বলি মা আপনি বাথরুমের প্যান থেকে 1 মগ জল কাটিয়ে আমাকে চা করে দেন আপনি পারবেন কত বড় ডিফারেন্স দেখুন কোনো জল ছোঁয়া যায় না কোনো জল ব্যবহার করা যায় না কোনো জল খাওয়া যায় না কিন্তু গঙ্গার জল এমন একটা জল সর্ব কাজেই ব্যবহার করা হয় এই তালদি গ্রামে সবাই মানুষ তাহলে আসল মানুষ কারে বলে
বলে মনুষ্যত্ব নাহি গোজার, মানুষ কখনো বলে না তার। ওরে চরিত্র যদি পবিত্র হয়, নিতাই গৌর হরি বল, তখন তাকে মানুষ। তাই সেই চরিত্র পবিত্র হয় কি করলে? এই মধুর হরিনাম শুনলে। হরিনাম শুনলে গাড়ি বাড়ি হয় না, নেতা হওয়া যায় না, ডিগ্রিও বাড়ে না। কি হয় আমা? আপনাদের বাড়ি মুখ দেখার আয়না আছে? আয়না নাই তো? আচ্ছা আচ্ছা, মুখ দেখো তো? না থাকে বলো, আমাদের সবার কাছে আয়না আছে। হ্যাঁ, 6 জনের কাছে আয়না আছে। আমার বাড়িতে মুখ দেখো। এই শোনো, যদি বলে কেলে ছোঁড়া পছন্দ হয় না, কথা বলবো, তুমি তোমার মতো গেয়ে যাও, আমি আমার মতো গেয়ে যাও। ফাঁকা ফাঁকি করে ভালোবাসা হয় না, মাখামাখি করতে হয়। ততগুলো শুকে নাও, স্কেল ধরে কর, ততগুলো শিখে নাও মায়েরা। বাড়িতে মুখ দেখো তো? 15-20 দিন আয়নাতে মুখ দেখবেন না, দেখবে আয়নাটা ধুলো পড়ে যায়, তখন আপনার বদনটা পরিষ্কার দেখা পাওয়া যায় না। আপনি কি করেন? বসে বসে মাজেন। গৌর বললেন কি, ওরে কলির ব্যভিচারী জীব, তোদের মুখ দেখার জন্য যেমন আয়না দিয়েছে, তাতে যদি ধুলো পড়লে সেটা বসে বসে মাজতে হয়, তবে তোদের বদনটা পরিষ্কার দেখা পাওয়া যায়। তেমন আমাকে দেখার জন্য একটা আয়না দিয়েছে, তার নাম কি? চেদ দর্পণ মার্জনম। চেদ মানে মন, দর্পণ মানে আয়না, মার্জনম মানে মাজা হয়। তবে যাদের মনের আয়নাতে, এই আয়নাতে দীর্ঘকাল ধরে অহংকার, হিংসার, লোভের, কামনা, বাসনার ধুলো পড়ে চাপা পড়ে আছে, ও হৃদয়ে হরিনাম ভালো লাগে না, ও হৃদয়ে হরিনাম ভালো লাগে না, ভালো লাগে না। তাহলে ভগবান বলল কি, আমাকে দেখার জন্য একটা আয়না দিয়েছি, সেটার নাম কি? চেদ দর্পণ মার্জনম। তবে যাদের মনের আয়নাতে ধুলো পড়ে আছে, কালি পড়ে আছে, ও হৃদয়ে কৃষ্ণ নাম ভালো লাগে না। কোন যুগে ভগবান সরাসরি বলেনি যে আমি উমুক হয়ে আসবো, কিন্তু কলিযুগে গৌর সরাসরি বলেছে নদীয়ার মাঝে আমি মানুষ হয়ে আসবো। তখন রাধারানী বলল, কখন আসবে? গৌর বলছে, আমি সেদিন জন্ম নেব যেদিন মানুষের ব্যবহার দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে, যেদিন মানুষের মনুষ্যত্ব থাকবে না, সংসারে শালাশালির কদর বেড়ে যাবে, বাবা মার কদর কমে যাবে, একজন মানুষকে পণ্য করে দেবে, একজন মানুষকে খুন করে দেবে। সেদিন কলহ প্রথম সন্ধ্যায় গৌরঙ্গ হং মহিতালে ভাগীরথী তটলগ্নে শচীগর্ভ সুত ভবিষ্যামি। অর্থাৎ কলির প্রথম সন্ধ্যায় আমি নদীয়ার মাঝে আজ থেকে 538 বছর আগে শচীমার ভাঙা ঘর আলো করে অদ্বৈত আচার্যের 12 বছর তুলসী পাতা দেওয়ার টানে নদীয়ার মাঝে আমি মানুষ হয়ে যাব। তবে এই কলির এত দাপট, আমি কাউকে রেহাই দেব না। তার প্রমাণ আচ্ছা বলতে পারেন, কলিযুগের নায়ক যে ছিল তার নামটা কি? কলিযুগের রাজা কে, তার নাম বলতে পারবেন? যার গায়ে ছিল ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের রক্ত মিক্সচার করে যে ছেলেটার জন্ম হয়েছিল, তার নাম কি? তার নাম হলো মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত, তার নাম হলো মহারাজ পরীক্ষিত। এর গায়ে ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের রক্ত মিক্সচার করে জন্ম হয়েছিল। কেমন করে হয়েছিল বাবা? অর্জুনের স্ত্রীর নাম ছিল সুভদ্রা, আর সুভদ্রা কৃষ্ণের আপন বোন। এইবারে ভাবুন, সুভদ্রা যদি কৃষ্ণের আপন বোন হয়, তাহলে কৃষ্ণের রক্ত সুভদ্রার গায়ে, আর সেই সুভদ্রাকে অর্জুন বিবাহ করেছে। এইবার অর্জুন সুভদ্রার ঔরসে একটা সন্তান জন্মগ্রহণ করলো, নাম তার অভিমন্যু।
এইবার অভিমন্যু উত্তরার গর্ভে একটা সন্তান এলো, নাম তার মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত, মহারাজ পরীক্ষিত। ও মা, এই পরীক্ষিত ছিল কলিযুগের নায়ক, তাকে কিন্তু কলি রেহাই দেয়নি। কেমন করে? একদিন পরীক্ষিত মহারাজ অশ্বমের যজ্ঞ করে বাড়ি ফিরছে। ঘটনাগুলো ভালো করে শোনো। হরিনাম শুনতে এলে একটু নিস্তব্ধ করতে হয়। অনেক রাত হয়ে গেছে, তার উপর খিচুড়ি পাওয়া হয়ে গেছে। জানেন, ইস্কন মন্দিরে একটা খিচুড়ির প্রথা আছে। ইস্কন মন্দিরও খিচুড়ি দেয়, বিনা পয়সায় দেয় বাবা। তবে যে বাবাজিটা খিচুড়ি দিচ্ছে সে বাবাজি বলছে হরে কৃষ্ণ, আর এ বাঙালি পাত্র নিয়ে বলছে হরে কৃষ্ণ। সে বাবাজি বিদেশের বাঙালি, কোন জাতের মানে কোন জাতের আমরা জানি না, খ্রিস্টান না ইহুদি না কেউ জানি না বাবা। এই যে তারা অহর্নিশি হরে কৃষ্ণ বলছে, আমাদের ঘরের ভাত পরে খেয়ে যাচ্ছে, আমাদের ভাগে কুলাচ্ছে না। এছাড়া হিন্দুদের কাছে লজ্জার কথা আর কিছু না মা। বড় ভাবতে লজ্জা করে আমাদের যে গৌর দেশে জন্মগ্রহণ করে গৌর গানে আমাদের মন নাই। তাই আস্তে আস্তে বসুন, কথাগুলো শুনুন। সেই পরীক্ষিত মহারাজ কি করেছে, যখন হস্তিনা কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, এত রক্তপাত হয়েছে, পরীক্ষিত মহারাজ রক্ত দেখে বিচলিত হয়ে গুরুদেব ব্যাসদেব মুনির শরণাপন্ন হলো। গুরুদেব, গুরুদেব, তুমি বলো তুমি বলো না না না। গুরুদেব এসে বলছে পরীক্ষিত তোমার কি হয়েছে, কথাগুলো শুনে যাও মায়েরা। আমি কথা দিয়ে দিলাম, আমার সময় 3 ঘন্টা হোক আর 3.5 ঘন্টা হোক, অন্তত কিছু জিনিস বাড়িতে যাবার সময় আপনি নিয়ে যাবেন। গান মানে জ্ঞান আর কীর্তন মানে তত্ত্ব, তত্ত্ব না হলে কীর্তন হয় না। অনেক অজানা কথা আমি আজ আপনাদের কাছে বলবো বলে এসেছি। তবে যদি এইভাবে আমার মায়েরা বাবারা আমার কিঞ্চিত সাহায্য করে। পরীক্ষিত মহারাজকে গুরুদেব ব্যাসদেব মুনি বলল, পরীক্ষিত তুমি আমায় ডাকলে কেন? বলে গুরুদেব, হস্তিনায় এত রক্তপাত হয়েছে, আমার বাবা জ্যাঠা কাকা খুড়ো আমার আপন স্বজন সবাই মারা গেছে, আমি শান্তি পাবো কেমন করে? বলে এক কাজ করো, তুমি অশ্বমের যজ্ঞের আয়োজন করো। তা গুরুদেবের কথা মতো অশ্বমের যজ্ঞের আয়োজন করলো। এর অশ্বমের যজ্ঞ আয়োজন যখন শেষ হয়ে গেল, পরীক্ষিত মহারাজ কি করেছে, পদবিচরণে বেরিয়েছে। হঠাৎ দেখছে একটা গাভী, শীর্ণকায় গাভী এক পায়ে দাঁড়িয়ে আছে। ভাগবতের কথাগুলো শুনে যান, চরিত্র পবিত্র হয়ে যাবে। লিখে গাভী তার গায়ে একটা মোটা দৈত্য গোচর লোক ছড়ি দিয়ে মারছে। পরীক্ষিত মহারাজ বলছে, আমার ধর্মরাজ্যে এমনকি অধার্মিক আচরণ কে করছে? কে তুমি? তোমার কি প্রাণে দয়া মায়া নাই? আমার ধর্মরাজ্যে এমন করে অধার্মিক আচরণ করছো, কে তুমি? তোমাকে আমি তীর দিয়ে এই মুহূর্তে শেষ করে দেব। সেই মোটা গোছের লোকটা বলে উঠল, মহারাজ আমার পরিচয় শুনবেন? বলে হ্যাঁ বলো, তোমার পরিচয় কি? বলে আমার বাবার নাম ক্রোধ, মার নাম হিংসা। ওই হিংসার ক্রোধের সংমিশ্রণে জন্ম আমার। নাম আমার মহারাজ কলি। নাম আমার মহারাজ কলি। মহারাজ কলি। পরীক্ষিত বলল, এই কলি?
এই সেই কলি? বললো তোমার এত সাহস, আমার ধর্মরাজ্যে অধর্মের মতো আচরণ করছো? মাগো মা, একটা গাভী যে দাঁড়াতে পারে না খোদার ঘরে, তুমি তাকে প্রহার করছো, তোমার তার দয়া মায়া নাই? বলে মহারাজ, আমি জগৎকে শিখিয়ে দিচ্ছি, তত্ত্ব মানে কোনো রামায়ণের গল্প নাই মায়েরা বাবারা, এতক্ষণ নিমাইদা করে গেল। তত্ত্ব মানে কি জিনিস ভালো করে বুঝবেন। তত্ত্ব মানে বলছে গাছের 100 হাত নারকেল গাছ দেখবেন, গাছের ওপর ডাব দেখা যায়, পাতা দেখা যায়, ঝুড়ি দেখা যায়, ওগুলোকে চোখে দেখতে পাওয়া যায়, ওর নাম তত্ত্ব কথা। কিন্তু 100 হাত গাছকে যে ধরে রেখেছে মূল শিকড়, যেটা মাটির তলায় থাকে, চোখে দেখা পাওয়া যায় না, ওটার নাম তত্ত্বের তত্ত্ব। আর সেটা বলবো বলে সেই সদূর ডায়মন্ড হারবার থেকে তোমাদের চরণতলে এসেছে। বলছে মহারাজ, আমি আমি এই রোগা লিগলিকে গাভীর গায়ে ছড়িয়ে দিয়ে মারছি, কেন জানেন? বলে কেন মারছো? তোমার তো লজ্জা থাকা দরকার। বলে আমি মারছি এই পাষণ্ড কলির জীবের শিক্ষা দেওয়ার জন্য। কলি বলে তুমি কি শিক্ষা দিয়ে গেলে? এই রোগা লিগলিকে গাভীর গায়ে ছড়িয়ে দিয়ে আঘাত করে তুমি কি শিক্ষা দিয়ে গেলে? বলে আমি এই শিক্ষা দিয়ে গেলাম। ওহে কলি জগতের মানুষ, তোমরা আমাকে দেখে শিখে নাও। আমি যেমন মোটা দৈত্য গোছের লোক, একটা রোগা লিগলিকে গাভীর গায়ে ছড়িয়ে দিয়ে আঘাত করছি, আঘাত করে জগৎকে এই শিখিয়ে দিয়ে গেলাম কি চিরকাল আমার রাজত্বকালে এই রকম অত্যাচার চলবে, সবল ব্যক্তি দ্বারা দুর্বল ব্যক্তি অত্যাচারিত হবে। কি গো মা, দেখবেন তোমাদের পাড়ায় যার গ্রুপ বেশি তার জোর বেশি, যার লাঠি বেশি তার শক্তি বেশি। তখন পরীক্ষিত মহারাজ বলল, তুমি অন্যায় করেছো, তুমি অন্যায় করেছ। তুমি আমার রাজত্বকালে ভগবান চিনতে পারো না। ও মা, সত্যি এখন ভগবান চেনা দায় হয়ে পড়েছে। এখন দেশে এত ভগবান বৃদ্ধি পেয়ে গেছে যে আসল ভগবানকে আমরা চিনতে পারছি না। তার প্রমাণটা কি? বলছে গুরুদেবদের গুরুবাজি। আমার বাবারা পিছন দিকে বসে আছেন, কথাগুলো ভালো করে শুনবেন, বুঝলেন? দেখবেন এক এক গুরু যদি 100 খানা শিষ্য বানায়, ও শালা নিজেকে ভগবান বলে জাহির করে। এখন অনুকূল বলছে আমি ভগবান, সাই বলছে আমি ভগবান, লোকনাথ বলছে আমি ভগবান। তাহলে আসল ভগবান কারে বলে? এই যে বাবা, এই জন্য আমার মায়েরা দিশহারা হয়ে যাচ্ছে। এক এক গুরু এক এক শিষ্যকে বলছে এটা ভজ, ওই গুরু এসে বলছে মনসা ভজ, কেউ বলছে শীতলা ভজ। কিন্তু এক জায়গায় ভজন করলে আর বাকি জায়গায় ভজন করার দরকার নাই। ওই যে গল্পটা আমি ইউটিউবে দিয়েছিলাম না, বর্ণময় চ্যানেলে, টিভিতে আমি আসি না, কি বলেছে? ও মা, ধরুন আপনার কানের যন্ত্রণা করছে, তা ডাক্তারখানায় গিয়েছেন, ডাক্তারখানায় গিয়ে বলছেন ডাক্তারবাবু আমার কানে যন্ত্রণা করছে। ডাক্তারবাবু অনেকক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে বলল, মা এই যে যন্ত্রণাটা অনেক দিনের যন্ত্রণা, তা 3 টাইম ঔষধটা খাবে, সকালে খালি পেটে একবার, দুপুরে খাওয়ার পরে একবার, রাতে শোবার সময় একবার। আমার যন্ত্রণা কোথায় বললাম জানো? কোথায়? না আন কথায় মন দেবে না। কোথায় বললাম? বলো মা, বলতে হবে, ভয় পাওয়ার দরকার নেই, বলো। কানে যন্ত্রণা। বাহা, এইবার ঔষধটা 3 টাইম খেতে বললো, সকালে খালি পেটে একবার, দুপুরে খাওয়ার পরে একবার, রাতে শোবার সময় একবার। আচ্ছা, যন্ত্রণা কানে হচ্ছে বলে ডাক্তার 3 টাইম ওষুধ খেতে বলেছে, তা ওষুধ কি কান দিয়ে খাবেন নাকি? তাহলে বলে মানুষের অল বডিতে যেখানেই যাই কিছু হোক না কেন, ওষুধ খাবার জায়গায় একটা, সেটা হলো বদন। যেমন মুখে খেলে নাকে মুখে অল বডির কাজ হয়ে যায়, তদ্রূপ হরির চরণে ফুল দিলে শিব দুর্গা কালী নিতাই গৌর হরি বলে বলে সব জায়গায় চলে যায়। চাঁদে জলে উলুধ্বনি 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 সাথে বাহ, আধার আসে কি কৃষ্ণ যদি থাকে পাশে বিপদ আসে কি।
যদি থাকে সাথে আধার আসে কি কৃষ্ণ যদি থাকে পাশে কৃষ্ণ পুজো করলে আর বাকি পুজোর দরকার নাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ নাম সূর্য শ্যামা। আস্তে ভক্তিবতী মায়েরা বাবারা আস্তে। ও মা একটু উলুধ্বনি করুন দেখি। বাহ, বলছে কৃষ্ণ নাম সূর্য ছাম। আমি বললাম গাছের গোড়ায় জল দিলে ডালপালায় আর জল দেওয়ার দরকার নাই, তাহলে কমিটির দাদারা বলবে সুব্রত ভাই আপনাকে আনলাম, এই যে কালী পুজো হচ্ছে, দুর্গা পুজো হচ্ছে, লক্ষ্মী পুজো হচ্ছে, সরস্বতী পুজো হচ্ছে, এগুলি কি বেকার? না বেকার নয়, আপনি যে পুজোই করুন না কেন কৃষ্ণ পুজোই আগেই হবে। ধরো আপনার বাড়ি কালী পুজো হচ্ছে, ও বৌমা আমার দিকে তাকাও, আপনি নিরামিষ খেয়ে বসে আছেন, ঠাকুর মশাই এসে বলছেন নাও মা অঞ্জলি দাও, কি বলছেন? ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু। আরে হচ্ছে কালী পুজো বলতে পারি তো ওং কালী বলে, ও মালে হবে না, এই মালটা বলতে হবে। কি বাবা কি ওং কালী বলে কি? ওং বিষ্ণু কেন? ওং বিষ্ণু বলবো কেন? কালী পুজো হচ্ছে কালী বলবো, মনসা পুজো হচ্ছে ওং মনসা, ওং শীতলা, বলে যে কোনোই পুজো হোক না কেন হাতে জল নিয়ে কি বলতে হয়? ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু। এবার কি বলছে? নমা অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তরা সূচি নমসূচি 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 মাধব হৃদি মাধব সরন্তি সর্বকাজে সুমাধব। কার পায়ে গেল গো? সব তো মাধবের পায়ে গেল। কৃষ্ণ নাম উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ পুজো করলে আর বাকি পুজোর দরকার নাই, শুধু প্রাণ ভরে কৃষ্ণ বলে যাবেন আর উলুধ্বনি দিয়ে যাবেন। ভগবান গভীর অন্ধকার যাহাতে কৃষ্ণ নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য শ্যামা। এই মায়ায় গভীর অন্ধকার। আস্তে এই যে আস্তে। ও বাবা আচ্ছা ধরো বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, আমার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, সামনে একটা বাবা বসে আছে, আমি বাবাকে নিমন্ত্রণ করলাম, বাবা রাধা অষ্টমীতে আমার বাড়ি অনুষ্ঠান হয়, আপনার নিমন্ত্রণ। আমি যদি বাবাকে নিমন্ত্রণ করি, বাবার যদি 5 জন খোকা থাকে এদেরকে পৃথকভাবে নিমন্ত্রণ করার দরকার হয় না। যেমন নিমন্ত্রণ বাবাকে করলে যেমন তার 5 জন খোকা থাকলে তাদের কাছে পৌঁছে যায়, তাদেরকে পৃথকভাবে নিমন্ত্রণ দরকার হয় না। তদ্রূপ হরি চরণে একবার ফুল দিলে আলাদা করে শিব দুর্গা ভজতে হয় না। নিতাই গৌর হরি বল বলে সব জায়গায় চলে সবাই তো সমান। গৌরী চাঁদের প্রেমে বাজারে সবাই তো সমান। আর গৌরী চাঁদের প্রেমে বাজারে সবাই তো সমান। নিতাই চাঁদের
চাঁদের প্রেমে বাজারে সবাই তো সমান। হেরি বল 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 হরি 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 বল হেরি মা হেরি বল উঠেছে আনন্দের সবাই মিলে বলো হরি বল। ওরে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আচ্ছা, যত ভক্ত পেয়েছি আমি একটু বেশি আশা করেছিলাম, অনেক ভক্ত পেয়েছি, আর একবার বলা যাবে কি? বলি যে গৌরাঙ্গ মহাপ্রভু কি। বাহ, তাহলে সেই কলি মহারাজ আজ বলছে তুমি আমার ধর্মরাজ্যে এমন করে অধর্মের আচরণ করছো, আমি তোমাকে এই মুহূর্ত তীর দিয়ে শেষ করে দেব। এই বলে কলি মহারাজ যখন তীর খাটিয়েছে, খাটিয়েছে যখন কলি মহারাজ তীর খাটিয়েছে না, আহা, রাজা পরীক্ষিত তীর খাটিয়েছে কলিকে মারবার জন্য। ও মায়েরা, কলি বলছে মহারাজ আমাকে মারবেন না, আপনি আমাকে যেখানেই পাঠিয়ে দেবেন আমি সেখানেই চলে যাব, আমি আর আপনার ধর্মরাজ্যে আসবো না। আমি বিষয়গুলো কেন বলছি, কোন কোন জায়গায় কলি থাকে মায়েরা বাবারা জেনে যান। কিছু জানবার জন্য কমিটি আমাদেরকে নিয়ে এসেছে। এইবার কলি বলল, শোনো ও মহারাজ, আমাকে তীর দিয়ে মারার দরকার নাই, আমি এই সবার সম্মুখে কথা দিলাম, আমার অপরাধের কারণে আপনি আমার যেখানেই গমন করাবেন আমি সেখানেই যাব, তার বিনিময়ে আপনি আমার জীবনটা ভিক্ষা দেন। পরীক্ষিত বলল, ঠিক বলছো, তোমাকে যেখানে যেতে বলবো সেখানে যাবে। হ্যাঁ, আপনি আমাকে যেখানেই বলবেন আমি সেখানেই যাব। বলে, শোনো, আমি তোমাকে 5খানা জায়গা বিবেচনা করে দিচ্ছি, তুমি 5টা জায়গায় চলে যাও। ভক্তিমতী মায়েরা আমার বাবারা 5টা জায়গা জেনে নাও, কোন কোন জায়গায় কলি থাকে, কোন কোন জায়গায় কলি থাকে, সেইগুলো জায়গাগুলো একটু উপেক্ষা করে যাবে। বলে, বলুন মহারাজ। প্রথম জায়গায় কি? প্রথম জায়গা হলো যে মদ খাবে তুমি তাদের বাড়ি চলে যাবে, তাদের বাড়ি যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, লেখাপড়া শিখে যদি দেশে একটা মাত্র শিক্ষিত হয়, একটা মাত্র মানুষ হয়, ভাবব পশ্চিমবঙ্গে একটা মানুষ হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ছিল মাতৃভক্তি। অনেক লোকে বলে নিমায়ের গান শুনলে, নিমায়ের দীক্ষা নিলে কি হবে, ওই নিরামিষ খেকো আর চৈতন্য নিয়ে হো হো করা না। শোনো, তখনকার দিনের মাতৃভক্তি জোগানো হতো কেমন করে? বিদ্যাসাগর মহাশয়ের নোবেল মাদার পড়িয়ে, নোবেল মাদার ইংরাজি কবিতা মানে মহিষী মা। গল্পটা কি ছিল? বিদ্যাসাগর মহাশয় তার মাকে দেখতে মেদিনীপুরের তমলুক শহরে গিয়েছিল। শীতকালের সময় দেখলো মা একটা ছেঁড়া শাল গায়ে দিয়ে আছে, সে মায়ের জন্য একটা শাল কিনে নিয়ে গিয়েছিল। আবার গত বছর মাকে দেখতে গেল, দেখলো মা সেই আগের পুরনো শালটা ব্যবহার করছে। তখন বিদ্যাসাগর বলেছিল, মা আমার শালটা কি তোমার পছন্দ হয়নি? মা বলেছিল, না রে খোকা, তাহলে তুমি যে গায়ে দিলে না। ভগবতী দেবী বলেছিল, খোকা আমার গ্রামে কোনো মায়ের গায়ে শাল নাই, তুই আমার একটা মাত্র শাল দিয়েছিস, আমি কেমন করে গায়ে দিই? এই গ্রামের সকল মাঝে এলো গায়ে ঘোরে। এই সব গল্প পড়িয়ে বিদ্যাসাগর কি করলো? প্রত্যেকটা মায়ের জন্য একটা করে নূতন শাল কিনে দিয়েছিল। তখনকার মাস্টারমশাইরা এই সব গল্পগুলো পড়িয়ে ছেলেদের মধ্যে মাতৃভক্তি জোগাতো। কিন্তু আমার ভগবান বলছে, আমার ভাগবত বলছে,
যদি আমার গৌর প্রেমের মধ্যে ঢোকো তাহলে তার প্রেমের মধ্যে মাতৃভক্তি আছে। যেমন নিমাইয়ের মধ্যে মাতৃভক্তি ছিল কেমন করে, যেদিন নিমাই চলে যাচ্ছে সন্ন্যাসী নিয়ে, হতভাগী সচিমাতা মণিহারা ফণিনীর মতো ওই নিমাইয়ের পিছু পিছু ছুটছে। ও নিমাই, ও নিমাই, আমার আমি বিষয়ের মধ্যে আবার ফিরছি। ওরে নিমা, ওরে সুরধ্বনির জলে প্রতিধ্বনি হয়ে বলে, মা সে তো আর নাই, সে তো আর নাই। ভক্তিমতী মায়েরা দেখে নাও, সচিমাতাকে কয়েকজন বৈষ্ণব বসিয়েছে, বলছে মা গো এখন তুমি নিমাই নিমাই বলে কাঁদছো কেন, তোমার লজ্জা করে না? সচিমাতা বলছে আমার ছেলেটা চলে যাচ্ছে আর তোমরা এমন করে আমাকে ব্যথা দিয়ে কথা বলছো। ও মা, এখন তুমি নিমাই নিমাই বলে কাঁদলে হবে? তোমার সেদিনের কথা জানা দরকার ছিল যে কাউকে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। এ কথা মিথ্যা না। ভক্তিমতী মায়েদের কাছে অনুরোধ, আমার বাবাদের কাছে অনুরোধ, এই ধারাপাড়া সকল ভক্তবৃন্দের কাছে অনুরোধ, আমি বলে গেলাম আসি আর নাই আসি, কোনোদিন কাউকে কাঁদাবেন না। যদি কোনো মানুষ কাউকে কাঁদায়, জানে মানুষ কখন কাঁদে জানো? ব্যাংকে টাকা রাখো কেন? 9 বছরে 12 বছরে ডবল হওয়ার জন্য। আর মানুষ কখন কাঁদে জানো? কোনো মানুষ যদি কোনো সৎ মানুষের বুকে ব্যথা দেয়, ওই ব্যথাটা ব্যাংকের টাকার মতো ফিক্সড করা থাকে, শেষ জন্মে সুদে আসলে ডবল হয়ে ফিরে আসে। তুমি যদি কাউকে 2 ফোঁটা কাঁদাও, তোমার 200 বালতি জল তুলে রাখতে হবে, এমনকি রক্তকান্নাও কাঁদতে হতে পারে। সচিমাতা বলল আমি কাকে কাঁদিয়েছি? বললো শোনো মা, তোমার হয়তো মনে নাই, তুমি ত্রেতা যুগে রাজা দশরথের দ্বিতীয় বউ ছিলে, নাম ছিল তোমার কৈকেয়ী। তুমি রামকে জোর করে বনবাসে পাঠিয়ে দিলে। হতভাগী কৌশল্যা তোমার চরণ ধরে কেঁদে বলেছিল, কেঁদে কেঁদে বলেছিল যে কৈকেয়ী তুই আমার ছোট বোনের মতো, আমি তোর বড় দিদি, আমার নীলমণিকে বনবাসে পাঠাস না, তুই তার বিনিময়ে সব নিয়ে নে, এ রাজত্ব সব তোর দিয়ে দিচ্ছি, আমার রামকে বনবাসে পাঠিয়ে দিস না। দূর দূর করে তাড়িয়ে দিলে। শোকাকোলা কৌশল্যা মাথা অভিসম্পদ দিয়ে বলেছিল, ওরে কৈকেয়ী, ওরে পাষাণী, তুই যেমন আমার রামকে বনবাসে পাঠিয়ে